जाते हैं 45 मिनट में, बाकी डिपेंड करता है कितनी देर में जरूरत पड़ी उतनी देर में निकाल। अच्छा अच्छा, इसको मैक्सिमम 3 से 3.5 घंटे रख सकते हैं। अच्छा अच्छा अच्छा। अब दाल है जो वो 1.5 घंटे में बन जाती है। अच्छा अच्छा अच्छा, उसको 15 घंटे बाद निकालते हैं। अच्छा अच्छा अच्छा, क्योंकि हमें जरूरत ही सुबह पड़ती है उसकी, सुबह 4 बजे निकालते हैं। हाँ 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 हाँ। ধসের মুখ থেকে বেরিয়ে আমাদের গাড়ি ছুটে চললো কাসল মণিকর্ণের দিকে। মাঝখানে আছে অনেক সৌন্দর্য, অনেক কিছু। চলুন আমাদের সঙ্গে, আমরা একসঙ্গে যাই। এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে সিনারিও। বাপরে, ওয়াও! পাহাড় ছাড়া এই সৌন্দর্য কোথাও পাওয়া যাবে না। সব রকম সৌন্দর্য একমাত্র পাহাড়েই পাওয়া যায়। পার্বতী নদী আর পাহাড় বেষ্টিত এই কাসল গ্রামটা সত্যি অভূতপূর্ব সুন্দর, সত্যি খুব সুন্দর। এবার আমরা এগিয়ে চলেছি ড্যামের দিকে, প্যান্ড্রো ড্যাম। এটা প্যান্ড্রো ড্যাম, ডিস্ট্রিক্ট মান্ডি। এখান দিয়ে রোপওয়ে যায়, এক গ্রাম থেকে আর এক গ্রামে রোপওয়েতে সবাই যায়। এখানে একটা অন্যরকমই সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রায় পাগল হয়ে সবাই যে যার নিজের মতো ছবি শুট করতে, ফটো তুলতে, রিলস বানাতে, পাহাড়ি সৌন্দর্যটাকে নিজের মধ্যে আনতে ব্যস্ত হয়ে পড়েছে। দেখতেই পাচ্ছেন যে আমরা ভীষণ আনন্দ করছি। আর জায়গাটা সত্যি অনুভব করার মতোই জায়গা। তো আপনারাও আমাদের সঙ্গে অনুভব করুন, আশা করি আপনাদের ভালো লাগছে। আর এত সুন্দর একটা ইসরায়েলি পরিবেশ এটা, মানে আমাদের ভারতের মধ্যেই এরকম একটা সৌন্দর্য, মানে মন কাড়া সৌন্দর্য সত্যি ভাবা যাচ্ছে না। মানে আমি তো দু চোখ ভরে শুধু দেখছি। পাহাড়ের মাথায় মেঘগুলো কি সুন্দর আটকে আছে। এখানে যারা বসবাস করেন তারা এই রোপওয়ের মাধ্যমে এই পার্বতী নদী পেরিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে যায়। আর এটা হচ্ছে পার্বতী নদী, এটা মান্ডি ডিস্ট্রিক্ট, কিন্তু আমরা কাসলের অভিমুখেই আছি। হয়তো কাসলের কিছুটা অংশ আমরা ঢুকেও পড়েছি, কিন্তু এটা ডিস্ট্রিক্ট মান্ডি। এই নদীটা হচ্ছে পার্বতী। আর এখানে প্রচুর ইহুদি ইসরায়েলরা বাস করে বলে এটা কিন্তু এখানে এটাকে মিনি ইসরায়েলও বলা হয়। তা আমরা এখানে প্রচুর মজা করেছি, মানে প্রচুর, মানে মানে জায়গাটা এত সুন্দর, মানে সেটা আপনারা দেখলেই নিজেরাই বুঝতে পারবেন। আমি যেহেতু ভিডিও করতে ব্যস্ত, আমার খুব একটা ছবি ভিডিওতে থাকে না, তাই আমি এখানে একটু ফটোশুট করে নিয়েছি। আমি আর আমার হাজব্যান্ড মিলে একটু ফটোশুট করেছি। তা কেমন লাগছে বলবেন আমাদের ফটোগুলো। হ্যাঁ, পেন্ড্রো ড্যাম, চলতি ভাষায় এটাকে পেন্ড্রো ড্যাম বলা হয়। একদম অন্যরকম ছিল আর এখন একদম অন্যরকম। চারদিকে পার্বতী নদী আর পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানে একটা ছোট্ট দ্বীপ কাসল। মানে কাসল থেকে মণিকর্ণে যাওয়ার রাস্তাটা আসলে সত্যি মনোমুগ্ধকর। আর আমি বলছি না যে পাহাড়ে আমি একটু অন্যরকমই হয়ে যাই। যত এগিয়ে যাচ্ছি তত পাহাড়ি সৌন্দর্য যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। মানে পাহাড়ি সৌন্দর্য যেন আমার মানে অনুভূতিকে গিলে খাচ্ছে, এরকম একটা আমার ব্যাপার। দেখুন এপাশে একটা পাহাড় আর ওইদিকে সূর্যের আলো পড়েছে, মানে একটা অদ্ভুত। মানে আমাদের গাড়িগুলো এগিয়ে যাচ্ছে, আমরা পেছনে যাচ্ছি, মানে সে বিশাল একটা অনুভূতি। আমি তো বলছি যে আমি আমার এই পাহাড়ি ভালোবাসার অনুভূতিটা আমি তো কাউকে বোঝাতে পারি না। আবার সামনে একটা টানেল আসছে, দুটো টানেলের মাঝে কিন্তু একটা অদ্ভুত গ্যাপ, একটা শেষ হয়ে একটা শুরু হয়ে যাচ্ছে। ওয়াও, কি সুন্দর! একটা টানেল থেকে বেরিয়ে আরেকটা টানেলে ঢুকে যাচ্ছি। 6 কিলোমিটার টানেল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। HPMC পার্কে তো আমাদের লাঞ্চটা আমি আপনাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো এটা কাসলের একটা জায়গা আমাদের একটুখানি দাঁড় করিয়েছে। আমরা একটুখানি আইসক্রিম খেয়েছি, কারণ এরপরে আমরা কিন্তু মানে কাসল যে এত সুন্দর আমি সত্যি সেটা মানে আগে বুঝতে পারিনি। আপনারা এত সুন্দর কাসল, পাশে পাহাড়ি নদী, এক পাশে এরকম পাহাড়, তার মাঝখানে একটা রেস্টুরেন্ট, সেখানে আমরা একটু খাওয়া দাওয়া করছি। ব্যাপারটাই যেন আলাদা। এরপর হয়তো আমরা মণিকর্ণে ঢুকে যাব। তা মণিকর্ণে গিয়ে আমরা জাস্ট ডিনারটাই আপনাদের দেখাতে পারবো। তো কাসলটা একটু দেখে নিন।
আমাদের মণিকরণে পৌঁছতে একটু রাত হয়ে গেছিল, তা আমরা মণিকরণে দুটো হোটেল নিয়েছি, একটা পার্বতী হোটেল আর একটা হচ্ছে শিবালিক। তো আমাদের এখন ডিনার পর্ব চলছে। চিকেন হয়েছে, একটা ভাজা হয়েছে, ডাল হয়েছে, সরু চালের ভাত হয়েছে, চাটনি পাঁপড় মাস্ট। সবাই খাচ্ছে, সেটা আপনারা দেখুন, এটা আমার আর বলার কিছু নেই। আবার কাল হয়তো আমরা মণিকরণে গুরুদ্বারের উদ্দেশ্যে বেরোবো, সেটা অবশ্যই একটা দেখার খুব সুন্দর জিনিস। রান্না ঠিক আছে স্যার? একদম মানে অ্যাজ ইউজুয়াল, কোনো কথা হবে না। রান্না নিয়ে কোনো কথা নেই, হিসাবে রান্না নিয়ে কোনো কথা নেই। আমি মাংসটা খাইনি, আমার বউ খেলো, বললো যে মাংসটা একটু খুব ভালো হয়েছে। আমি খাইনি, আমার বউ খেলো, করলো কোনো। ঘুরতে এসে খাওয়াটাও কিন্তু একটা পার্ট, মানে পেটে ভালো কিছু না করলে ঘোরাটাও কিন্তু ভালো হয় না। ওই জন্য আমি আমারই খাওয়া দেখাতে বা আমার খেতে বা খাওয়া দেখতে খুব ভালো লাগে। কেমন হয়েছে রে চিকেন? হ্যাঁ, লজ্জা পাচ্ছিস? এই ভোরবেলা মণিকরণের দৃশ্যই আলাদা। আমরা গুরুদ্বারার দিকে যাচ্ছি। মণিকরণ গুরুদ্বারাকে বলা হয় মণিকরণ সাহিব, তাই এই কথাটা আমি অমৃতসরেও শুনেছিলাম। সাহিব কথাটা খুব ব্যবহার করা হয়। যাকে আপনারা চলুন, আশা করি খুব ভালো লাগবে। আমরা এখন চলেছি, আর নিচ থেকে হাঁটতে হবে, নয় পড়ে যাবো। গুরুদ্বারায় যাচ্ছি আমরা এখন সকাল 7:30 বাজে। প্রকৃতি ভীষণ সুন্দর। এটা মণিকরণ। আমরা কাল রাতে মণিকরণে এসেছি, আজকে আমরা গুরুদ্বারায় যাচ্ছি। তা আপনাদের গুরুদ্বারার ভিউটা দেখিয়ে দিতে পারি। এখন আমরা নামছি নিচে অনেকটা, আবার এটা আমাদের উঠতেও হবে। প্রচন্ড একটা হাওয়া, তীব্র হাওয়া। এ বাবা, ঝড় উঠে গেছে, পুরো ঝড় উঠে গেছে। ধুলো খেলাম, পুরো ঝড়। বৃষ্টি হতে পারে, প্রচন্ড কি অবস্থা, প্রচন্ড ঝড়ের মতো হচ্ছে। আমরা তো বেরিয়ে পড়েছি। আসলে পাহাড়ি পথে কখন কি হবে সেটা কেউ ঠিক বলতে পারে না। দেখবো, মন্দির দর্শন করব। এখন আমরা আস্তে আস্তে যাই। এখন সকাল 7:30 বাজে। এইটা দেখে আমাদের আবার হোটেলে ফিরে একটু ব্রেকফাস্ট করে আবার আমরা আজকে যাব শিশু। ঠিক আছে, আমরা যে হোটেলটায় ছিলাম তার ঠিক পেছন দিকটাই হচ্ছে এই গুরুদ্বারা। আমরা শিবালিকার পার্বতীতে ছিলাম। তা পার্বতী নদী বয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। গুরুদ্বারাটাও দেখাচ্ছি। তা অদ্ভুত সুন্দর জায়গা আমরা ছিলাম, কারণ আমাদের অনেকটা উপরে উঠে আবার অনেকটা নিচে নেবে আমাদের কিন্তু এই রাইট সাইড দিয়ে আমাদের গুরুদ্বারায় আসতে হয়েছে। এবার আমরা এখানে ছিলাম বলে আমরা এভাবে এসেছি, ওই জন্য আমি আপনাদের এটা দেখিয়ে দিলাম। কল্লোলিনী পার্বতী নদীর ওপর দিয়ে যে এই যে দৃশ্যটা, এই যে মণিকরণের গুরুদ্বারা স্থাপিত পার্বতী নদীর উপরে, এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এর এক অনুভূতিটাই যেন একটা আলাদা রকমের। পার্বতী নদীর ওপর দিয়ে যে একটা গরম জলের স্রোত বইছে, ধোঁয়া বেরোচ্ছে, সেটা আপনারা দেখতে পাচ্ছিলেন। তা সেটাকে পেছনে ফেলে এই সাইডটা দিয়ে আমরা এবার রাইট সাইড নেব, তাহলে হয়তো আমরা গুরুদ্বারা পাবো। আমি আপনাদের এটা বলার একটু চেষ্টা করছি, কারণ আমি এই ফার্স্ট টাইমই এসেছি মণিকরণ। তো আমরা যাচ্ছি, তা আমরা হ্যাঁ সামনে আমরা গুরুদ্বারা দেখতে পাচ্ছি। আমরা গুরুদ্বারা গেটের কাছে পৌঁছে গেছি। তা সবাই নিজেদের মতো ফটোশ্যুট করছে, আমরাও এদিক ওদিকটা একটু উৎসবটা দেখছি। পার্বতী নদীর উপর দিয়ে যে হট স্প্রিংটা গেছে, সে ধোঁয়াটা আমরা দেখতে পাচ্ছি। এরপর হয়তো আমরা গুরুদ্বারের ভিতরে ঢুকবো।
গুরুদ্বারে আসার পথে আমাদের একটু ছোট্ট একটা ঝড়ের মতো উঠলো, ভীষণ ঝোড়ো হাওয়া। তা পাহাড়ে কখন কি হবে এটা কিন্তু কেউ বলতে পারে না। আশপাশটা দেখছেন কত সুন্দর, আকাশ কোথাও নীল কোথাও কালো, মানে একটা অদ্ভুত মানে পাহাড়ি একটা সৌন্দর্য। আমরা গুরুদ্বারায় ঢুকছি, হট স্প্রিং ধোয়া বেরিয়েই যাচ্ছে। উফ, কল্লোলিনী পার্বতীর কি গর্জন, বাপরে। এই যে হট স্প্রিং এর জল, চতুর্দিক থেকে হট স্প্রিং বেরোচ্ছে, গরম জল। এই হট স্প্রিং এর জলে সবাই স্নান করছে। এখানে স্নান করলে সব রোগমুক্ত হয়, খুব পবিত্র এই জল। এখানে পুরুষ মহিলা নির্বিশেষে সবারই স্নানের ব্যবস্থা আছে, জামা কাপড় ছাড়া সুবন্দোবস্ত আছে, কিন্তু আমরা সেটা করি না। আমরা একটু হট স্প্রিং এর জল মাথায় নিয়ে নিলাম, আমি একটু ওর মাথাতেও দিয়ে দিচ্ছি একটু জল। এই হচ্ছে হট স্প্রিং, জলটা এত গরম, খুবই পবিত্র এই জল, এত সুন্দর। সবাই এখানে বাথ নিচ্ছে, জয় বাই। কারো স্নানের ছবি তোলা উচিত নয়। হ্যাঁ, এটা হচ্ছে লঙ্গর দরবার সাহিব। আমরা এখন গুরুদ্বারে এসে গেছি। সাহেবজির কাছে ফোন অ্যালাউড হয় কিনা জিজ্ঞাসা করে নিলাম একবার, ফোন অ্যালাউড আছে কিনা। जय गुरु। कलकत्ता से। हाँ, बंगाली। हाँ, हम लोग अमृतसर गए थे। जय बाबा, जय बाबा। একটু বাইরে থেকেই দেখিয়ে দিই, কেন ভেতরে ফোন অ্যালাউড নয়। একটু বাইরে থেকেই দেখিয়ে দিলাম, আমরা পারমিশন পেয়েছি তাই একটু লঙ্গরটা দেখাচ্ছি। এটা হচ্ছে বায়গুরুর লঙ্গরখানা। এই যে হট স্প্রিং এ জল আসছে, এখানেই সব হয়। এখানে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করুন, হট স্প্রিং থেকে জল থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে সেই ধোঁয়াতেই কিন্তু চা তৈরি হচ্ছে, আগুন কিন্তু নেই, হট স্প্রিং এর জলে সেই ধোঁয়া। ঠিক আছে, दे दीजिए, बाबा जी का प्रसाद है, हम ले ही लेते हैं, एक ही दे दीजिए। ठीक है, আমরা প্রসাদ পেয়েছি বাবাজি। আমাদের একটা কাপড় নাম, তাহলে একটু চা খাবো। আমি একটু চা খাই, তারপর আপনাদের সবাই দেখুন খেতে বসেছে, লঙ্গরে সবাই খাচ্ছে। আমরা আজকে প্রসাদ হিসেবে इधर चाय मिल रहा है, बाबा जी चाय दे रहे हैं सबको। ठीक है, আমরা চাটা খেয়ে কথা বলছি। হ্যাঁ, আমরা গুরু নানক সাহেবজির দর্শন করে মা পার্বতী ভোলে বাবার মন্দিরে এসেছি, পুজো দিয়েছি। এবার একটু পরিদর্শন করছি জায়গাটা। একটু উনি বললেন যে একটু পরিদর্শন করে নেওয়া খুব ভালো, তাই আমরা একটু প্রদক্ষিণ করছি একটু। আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে পার্বতী নদী, খুব সুন্দর। আপনারা যতবারই প্রদক্ষিণ করবেন আপনারা কিন্তু 4 বার করবেন, এটাই নিয়ম। বাবার মন্দির প্রদক্ষিণ করবেন, নন্দীর কানে কানে মনের কথা বলবেন। আর এদিকে বাবার আর একটা মূর্তি আছে, গৌরী হরগৌরীরই মন্দির, সেটা দর্শন করবেন, খুব ভালো লাগবে আপনাদের। যেদিকেই তাকাবেন দেখবেন শুধু গরম ধোঁয়ার জল বেরোচ্ছে, মানে এটা আমার একটা অদ্ভুত সুন্দর লেগেছে। এই নন্দী বসে আছে, সামনে শিব পার্বতীর মন্দির, এইদিকেও আর একটা শিব পার্বতীর মন্দির আছে, এই যে ভোলে বাবার মন্দির। আর এই হচ্ছে ভোলে বাবার মন্দির, আর এইটা হচ্ছে সেই প্রস্রবণ যেখানে নিজে নিজেই খাবার তৈরি হয়। আর এখানেও একটা ইয়ে আছে যে সবাইকে একটু এক জায়গায় একটা আলু আর একটু চাল দিচ্ছে একটা কাপড়ে, সেটা এখানে দিলে একটুখানির মধ্যে সেটা সেদ্ধ হয়ে ভাত আর আলু সিদ্ধ হয়ে যাচ্ছে, ওটা প্রসাদ।
ওটা খেয়ে নেওয়া যায়, সঙ্গে সঙ্গে ওটাকে খেয়ে নিতে হয়। আর এখানে সবাই পয়সা ফেলেছে, কিন্তু এখানে পয়সা ফেলতে বারণ করছে, লেখাই আছে ডোন্ট ওয়েস্ট মানি। এটা হচ্ছে হট স্প্রিং, এখানে সব রান্না হয়, একটু আগেই হচ্ছিল কিন্তু তুলে নিয়ে চলে গেল। একটু কিছু ভোলে বাবার বিশাল সুন্দর মূর্তি, কিন্তু মূর্তিটা ভীষণ শান্ত। যদিও ভোলে বাবা তৃণন ফুলে উষ্ণ তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কিন্তু মূর্তিটা ভীষণ শান্ত ভোলে বাবার এখানে। একটু বলে রাখি, এই যে মণিকরণ তার উষ্ণ শ্রবণের জন্য বিখ্যাত, এটা পার্বতী উপত্যকার চারপাশে সিলভানের মধ্যে অবস্থিত। 1829 মিটার উচ্চতা এবং কুলু থেকে 40 কিলোমিটার দূরে এটি অবস্থিত। এই উষ্ণ প্রস্রবণ নিয়ে অনেক মানে গল্প আছে। তাই হিমাচল প্রদেশের মণিকর্ণের নাকি দেবী পার্বতীর কানের দুল পড়ে গিয়েছিল। সেই দুল খুঁজতে গিয়ে বাবা শেষনাগের ওপর ক্ষুব্ধ হয়েছিলেন, স্বয়ং মহাদেব। তার থেকেই নাকি এই মানে সেই জল নাকি সেই বাবার ওই তৃণয়ন খুলে যায়, আর তখন থেকেই সেই জল ফুটতে থাকে, আর যার ফলে সেখান থেকেই উষ্ণ প্রস্রবণের সৃষ্টি হয়, যাকে কোনোদিন আর স্তীমিত করা যায়নি। এটি স্বয়ং ভোলে বাবার একটি লীলাক্ষেত্র বলতে পারেন। এটি শিখদের জন্য বিশেষ একটি স্থান। আর লঙ্গরখানার যত রকমের রান্না সব এই জলেই করা হয়। ধরুন চাপাটি, ভাত, তরকারি যাই দেওয়া হয়, এই উষ্ণ প্রস্রবণের জলেই সব কিন্তু রান্না করা হয়। এই ভোলে বাবার মাথায় ত্রিশূল, মন্দিরের ওপরটা এটা ভোলে বাবার ত্রিশূল, ডমরু মন্দিরের ওপর। এখানে ধ্বজা, ভোলে বাবার ধ্বজা। আর এই হচ্ছে নন্দী মহারাজ, ভেতরে ভোলে বাবা, মা গৌরী। আমরা এখানে প্রদক্ষিণ করেছি। গৌরী শঙ্করের মন্দির, মানে এখানে সবকিছুই খুব ঈশ্বরময়, ওটাই খুব ভালো লাগছে। হ্যাঁ, আমার নতুন বন্ধু, ও এসছে আমাদের সঙ্গেই, আমরা একসঙ্গেই এসছি এক ট্যুরিজমের সাথে। তা বন্ধুর নাম হচ্ছে, আমি ভুলে গেছি, পিঙ্কি। বন্ধুর নাম হচ্ছে পিঙ্কি ভৌমিক। আমি যখন ভেতরে পুজো দিচ্ছিলাম তখন এক প্রস্তুত রান্না হয়ে গেছিল। তা আমার মনটা খারাপ হয়ে গেছিল যে আমি হয়তো রান্না দেখতে পাবো না, কিন্তু বাবার অসীম মহিমা, আমার মনে হচ্ছে আবার এখানে হাঁড়ি বসিয়ে রান্না হবে। এই যে হাঁড়িগুলোতে সব চাল ডাল সব দেওয়া আছে, দেখুন এখান থেকে ওরা বালতি করে করে জল তুলে ওগুলোই ঢালছে, আবার ওই হাঁড়িগুলোই হয়তো এখানে ছাড়াবে। আমার বা আপনাদের ভাগ্য যদি খুব ভালো হয়, আমরা কিন্তু এখানে রান্নাটা, প্রসিডিওরটা দেখতে পাবো। এই উষ্ণ প্রস্রবণের যে রান্নাটা আমরা দেখতে পাবো। দেখুন চা করবে বলে কেটলিতে জল তুলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই দেখুন কেটলিতে জল তোলা হবে এক্ষুনি, এই কেটলি করে এই জল তুললো। এটা কত ইজিলি এখান থেকে সবকিছু তুলে নিচ্ছে। এই যে হাঁড়ি বসানো হচ্ছে, একটা একটা করে হাঁড়ি এবার এখানে ছাড়া হচ্ছে। উষ্ণ প্রস্রবণে রান্না হচ্ছে, এক্ষুনি হয়ে যাবে, তুলে নেবে। মানে এটা দেখা ভাগ্যের ব্যাপার। তো আমাদের উফ, এই ফুটন্ত জলে একটার পর একটা হাঁড়ি ভেসে আসছে, মানে আমার দেখেও যেন আমার গাটা কেমন একটা করছে। জয় বাবা ভোলেনাথ। বাবার এরকম মহিমা সচক্ষে থেকে গা না পুরো কাঁটা দিয়ে উঠেছে আমার। দেখুন কিরকম ভাত হচ্ছে, মানে এরকম জিনিস সচরাচর দেখা যায় না, মানে একটা অদ্ভুত দৃশ্য। 1 मिनट में हो जाएगा ना भैया जी? 1 घंटा? 1 मिनट मशीन थोड़ी है, बना लेते हैं चावल। नहीं, हम बोले देखिए ये तो भोले बाबा की कृपा है ना, हो ही सकता है, इसीलिए हम पूछ लिए। सब तो महिमा ही हम देख रहे हैं ना भोले बाबा की, तो हो ही सकता है। भोले बाबा चाहने से तो अभी अभी हो जाएगा। भोले बाबा ऐसे दिखाने लगे ना महिमा, लोगों ने पागल कर दिया ना भोले बाबा को। हाँ, मेरे भोले बाबा है ही तो भोले, आशुतोष तो है ही वो। हम सुन नहीं पाए ठीक से, 1 घंटा बोले, 1 मिनट हो जाते हैं 45 मिनट में, बाकी डिपेंड करता है कितनी देर में जरूरत पड़ी हो, उतनी देर में निकाल। अच्छा अच्छा, इसको मैक्सिमम 3 से 3.5 घंटे रख सकते हैं इसको। अच्छा अच्छा अच्छा, अब दाल है जो वो 1.5 घंटे में बन जाती है, अच्छा अच्छा बट हम अच्छा, उसको 15 घंटे बाद निकालते हैं, अच्छा 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 अच्छा, क्योंकि हमें जरूरत ही सुबह पड़ती है उसकी, सुबह 4 बजे निकालते हैं। हाँ 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 हाँ।
তো ভোলের বাবার এই অশেষ কৃপা, এই অশেষ দেওয়া, এরকম একটা পদ্ধতিতে রান্না বান্না, এটা দেখাও তো ভীষণ সৌভাগ্যের ব্যাপার। আমি তো নিজেকে ভীষণ সৌভাগ্যবতী মনে করছি। এখানে কোনো আগুন জ্বলে না, এখানে কোনো উনুন জ্বলে না, এখানে যা তৈরি হয় সব এই উষ্ণ প্রস্রবণের জলেই তৈরি হয়। তাহলে এটা কি মানে ঐশ্বরিক মহিমা ছাড়া আমি আর কি বলবো। তা আমি যত দেখছি মানে আমি তত মানে মোহিত হয়ে যাচ্ছি। আমি এমনি ভোলে বাবাকে ভীষণ ভালোবাসি। তো আপনারা দেখুন, মানে আমি যেটা নিজে দেখতে পাবো, আমি এটাই তো ভাবিনি যে আমি এটা দেখতে পাবো, কারণ প্রথমবারটা মিস করে গেছি, এবার যে দেখতে পাবো। খাবার তৈরি হতে এখনো ঘন্টা খানেক লাগবে। তো আমরা আমাদের হাতে হাতে সময় নেই, কেন আমাদের তবে বেরিয়ে যেতে হবে। তাই আমরা গুরুদ্বারা থেকে বেরিয়ে এসেছি। তো এখানে আমরা দেখছি কল্লোলিনী পার্বতীকে, এখানেও হট স্প্রিংয়ের ধোঁয়া সমানে বেরোচ্ছে। আর এই দৃশ্যটা দেখতে এত বেশি ভালো লাগছে, এত সুন্দর লাগছে এখানে দেখতে, যে মানে শ্রদ্ধায় যত মাথা নিচু করবো তত যেন কম হবে। আমি একটু ভাবুক হয়ে যাচ্ছি। আপনারা দেখুন, আপনাদের আশা করি খুব ভালো লাগবে। এই মণিকর্ণ, এই পার্বতী নদী বেষ্টিত এই মণিকর্ণের শোভা যতই দেখবেন মানে এত ভালো লাগবে, আপনাদের মনে হবে যেন যে আরও দেখি, যতই দেখবেন যেন কম মনে হবে। গুরুদ্বারা দেখাচ্ছি, আমরা এবার বেরিয়ে যাচ্ছি গুরুদ্বারা থেকে। আমাকে যতবার বলবে আমি মণিকর্ণে আসার জন্য আমি রেডি। তাই হট স্প্রিং এখানে বলছে যে উষ্ণ প্রস্রবণটাকে হাইড্রোথার্মাল স্প্রিং বা জিওথার্মাল স্প্রিং হলেই হট স্প্রিং, যা একটি বসন্ত বা ভূতাপীয়ভাবে উত্তপ্ত ভূগর্ভস্থ জলের পৃথিবী পৃষ্ঠে উত্থানের ফলে উৎপন্ন হয়। এই জন্য এটাকে আবার এরকমভাবেও হট স্প্রিংকে ব্যাখ্যা করা যায়। তো আমি বেরিয়ে যাওয়ার আগে একবার ভালো করে চারদিকটা একটু তুলে নিলাম, কেন আবার কবে আসবো আমি জানি না বাবার কাছে। এই এত সৌন্দর্য যতটা ক্যামেরায় ধরে রাখা যায়, আর এই কল্লোলিনী পার্বতী বারবার বলছি, এই যে স্রোত, এই যেন আমাকে বারবার যত দেখছি তত মুগ্ধ হচ্ছি আমি। আমাদের এই মণিকরণ যাত্রাটি আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করুন, নইলে আমি বুঝতে পারছি না যে আমার বন্ধুদের ঠিক কেমন লাগছে আমার ভিডিও। তা অবশ্যই আমাকে জানাবেন, কারণ আপনারা কমেন্ট না করলে আমি ঠিক বুঝতে পারি না আমার ভুলটা কোথায় হচ্ছে, কারণ আমি নতুন, আমি সবে শিখছি। তো আমরা যাদের সঙ্গে আসি তারা কেমন কিভাবে রাখে, কত খরচে আমরা আসি, তা যে কোনো দিক থেকে যা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন।